বলুন তো ভাই বোনেরা আমার, চকচকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কে করে দিয়েছে? বলুন। পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে স্বাস্থ্যসাথীর কার্ড কে করেছে? পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ওয়েলফেয়ার বোর্ড কে করেছে? তাহলে আপনারা আমায় বলুন, বিএসএফকে দিয়ে সীমানায় যারা অত্যাচার করছে, সিবিআই এনআইএ কে দিয়ে মা বোনদের উপর অত্যাচার করছে, তাদের একটি ভোটও আপনারা দেবেন না। এরা বড় বড় কথা বলে, এরা কি বলছে? বলছে আমরা ক্যা চালু করব। ক্যা করবে? ক্যা ক্যা। শুনুন, জেনে রাখুন ভালো করে, আমি রাজবংশী বুঝি, কিন্তু আমি ভালো বলতে পারি না। আমার লেখাও আছে। মাছ বোঝেন? মাছ, ফিশ ফিশ, মাছ বোঝেন? মাছ, जिसको मछली कहते हैं, মাছ মাছ। মাছের মাথাটা হচ্ছে ক্যা, আর মাছের লেজুটা হচ্ছে এনআরসি, আর মাছের পেটিটা মধ্যেখানটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। মনে রাখবেন, কাউকে এদেশে থাকতে দেবে না, মোদি ছাড়া, অমিত শাহ ছাড়া, আর এই গুন্ডাগুলো ছাড়া। সব লোককে দেশ থেকে তাড়িয়ে দেবে। আরে আমরা আছি বলে বাঘের বাচ্চার মতো লড়াই করি। আমরা জীবন দেবো, তাও ক্যা করতে দেব না, এনআরসি করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, নাগরিকত্ব নিয়ে বলতে গিয়ে বলছে, ও হ্যাঁ কাহা, তার মানে আমরা কেউ নাগরিক নই? তার মানে আমরা কেউ নাগরিক নই? তুমি বাইরে থেকে এসে তুমি নাগরিক, আর আমি বাংলায় বাস করে, আমি জনগ্রহণ করে, আমাদের ছেলেমেয়েরা শিক্ষা করে, আমাদের ছেলেমেয়েরা ভোট দিয়ে, আমাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি করে, আমাদের ছেলেরা ধান উৎপাদন করে, আমাদের ছেলেমেয়েরা সব কাজ করে, তুমি বলছো ক্যা নেই হোনে সে ও ক্যা হ্যাঁ, আমরা নাকি কেউ নাগরিক নই। আমি বলি তুমি আগে নাগরিক হও, আগেও দেশে আচ্ছা সিটিজেন হও, তারপরে আমাদের নাগরিকত্ব কোশ্চেন তুলবে। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখবেন। কারো গায়ে হাত দিতে দেবো না, হাত দিলে বুঝবে। সেই জন্য একবার গুন্ডার বিরুদ্ধে তেজে নামুন। যতই পুলিশ নিয়ে ঘুরে বেড়া, যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া, একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায়, আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যে আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলবো, ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, বাদ বাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে, তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই। আর যে 3-4টের নাম আমার কাছে আছে, আমি কেন, সবাই জানে। বলছে তৃণমূল চোর, তাই আমরা টাকা দিই না। 100 দিনের টাকা দিয়েছো বছর, চুরিটা করবে কোথার থেকে? তোমার পঞ্চায়েত চুরি করে, সেগুলো ধরতে পারো না,
পঞ্চায়েত তো একা আমার নেই, তোমারও তো আছে, সব দলেরই আছে। 100 দিনে কাজে টাকা দেয় না। 59 লক্ষ লোককে টাকা দিলে, কে টাকা দিল? আমরা টাকা দিলাম। 11 লক্ষ গরিব মানুষ, যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে, নিশ্চিন্তে থাকুন। এ বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন, আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন। 11 লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন। আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে। লক্ষ্মীর ভান্ডার বলেছি, যারা 500 টাকা পেতেন 1000 টাকা পাচ্ছেন, যারা 1000 টাকা পেতেন 1200 পাচ্ছেন। কৃষক বন্ধুরা 10,000 টাকা বছরে পাচ্ছেন। সিভিকের 1000 টাকা মাইনে বেড়েছে, আশার 1000 টাকা মাইনে বেড়েছে, অঙ্গনওয়াড়িদের 1000 টাকা মাইনে বেড়েছে, শিক্ষক বন্ধুদের 1000 টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে, ভিআরপিদের বেড়েছে, যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে, এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা 10,000 টাকা দেব 2 মাসে, এটা পর্যন্ত আমরা বলেছি। জন্ম থেকে মৃত্যু, বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা, আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব নয়? আজকে মেয়েরা বিশ্ব জয় করছে, আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য। ক্লাস 9-এ আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না? 12 ক্লাসে স্মার্টফোন দিতাম, আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, 12 ক্লাসে দেবো না, কারণ 11 ক্লাসে দিলে 2টো ক্লাস তারা কমপ্লিট করতে পারে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, রেশন পান কি পান না? বিনা পয়সায় রেশন পান? আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য। মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডের 6 মাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল। কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছে, তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে। এত আত্মপ্রচার করতে ভালোবাসি, ওদের তো সিনেমায় নামা উচিত। সিনেমায় ভালো অভিনয় করতে পারবে, ওরাও একটা আর্ট। যারা সিনেমা করে অনেক খেটে খুঁটে করে, তো ময়দানে সিনেমা করার কি দরকার? সত্যিকারের ফিল্ম জগৎটাকে উন্নত করুন না, আমরা খুশি হব। সব রেডি করে ছবি তুলছে, সব রেডি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যখন পুলওয়ামা হলো, রাজ্যপাল তো বলে দিয়েছে কে করেছে, তখনকার রাজ্যপাল, সেই জন্য তার বাড়িতেও রেড হয়েছে। দিল্লির চিফ মিনিস্টারকেও গ্রেপ্তার করে রেখে দিয়েছে। একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার হেমন্ত সোরেন ছিল, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে রেখে দিয়েছে। আমাদের কত নেতা গ্রেপ্তার হয়ে আছে। গদ্দাররা বলছে ইলেকশন করতে হবে, তার আগে তৃণমূলের বুথ এজেন্টকে অ্যারেস্ট করতে হবে, ওদের নেতাদের অ্যারেস্ট করতে হবে। আমি বলবো এখন থেকে বুদ্ধিমান যদি হও, আমরা যেমন রেলে 1st টায়ার, 2nd টায়ার, 3 টায়ার দেখি, একটা ব্লকে একটা ছেলেকে অ্যারেস্ট করলে তার বউ প্রার্থী হবে, তার বউ সেখানে এজেন্ট হবে, তার ছেলে সেখানে এজেন্ট হবে, তার পরিবার সেখানে এজেন্ট হবে, তার পাড়ার লোক সেখানে এজেন্ট হবে। এসব চালাকি আমি অনেক দেখেছি, আমার সাথে পাড়া মুশকিল আছে। আমি ইটের বদলে পাটকেল দিই না, কিন্তু আমি বুদ্ধি দিয়ে বলি, তুমি আমার একজনকে অ্যারেস্ট করবে, আমার 1 কোটি ছেলে মেয়ের জন্ম হবে, এটা মাথায় রাখবে। ইয়াং জেনারেশন দায়িত্ব নেবে, আমার মা বোনেরা দায়িত্ব নেবে। একদিনের জন্য রান্না করবে না, ভোট এজেন্ট হিসেবে বসবে, আর যে ভোট দিতে যাবে উল্টো পাল্টা ভোট, ছাপ্পা ভোট, তার একদম পুরো ভাগ করে ধরবে। নিয়ে গেছে এখান থেকে 6,80,000 কোটি টাকা 5 বছরে আমাদের রাজস্ব, আর দেয়নি 1,64,000 কোটি টাকা। 3 বছর ধরে 100 দিনের কাজে টাকা দেয় না।
শুনে রাখুন, 100 দিনের কাজে আমরা চালু করেছি। আমার দিল্লির ভিক্ষা করার দরকার নেই। তার নাম হচ্ছে কর্মশ্রী। এখনো চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ, সেটা শুরু হয়ে গেছে। 50 দিনের কাজ আমরা দেবই। কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করে তারা উঠতে পারে। আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি, মনে রাখবেন। টাকা দেয় না, 7 টাকা বাড়িয়েছে, যেন মনে হচ্ছে 7 টাকা ভিক্ষে দিচ্ছে। ওই 7 টাকা তোকে দিয়ে দিলাম, তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া, ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া। 2 বছরে 350 সেন্ট্রাল টিম এসছে চুরি ধরতে। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, যাও সেন্ট্রাল টিমের রিপোর্ট, এজি রিপোর্ট গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর বাংলার শ্বেতপত্র প্রকাশ করে দেখো। উত্তরপ্রদেশে 85 লক্ষ জুমলা হয়েছে, চুরি হয়েছে, আজ পর্যন্ত তুমি তার টাকা বন্ধ করনি। কাজ করতে গেলে সবাই কি সমান হয়? একটা দুটো লোকের জন্য আমি কেন পুরো দলটাকে বলবে চোর? যারা সবচেয়ে বড় চোর, পকেটমার দেখবেন যখন বাসে ওঠে, যে নিজে পকেটমারি করে সেই প্রথমে পকেটমারিটা করে পকেটমার বলে চিৎকার করে, যাতে অন্য পকেটমাররা পালিয়ে যায়, ও যাতে পালিয়ে যায়। এরা হচ্ছে সেরকম, তৃণমূলকে বলছে চোর আর নিজেরা হচ্ছে ডাকাত, বড় গুন্ডা, বড় গদ্দার। দেশ বেচে দিয়েছে, সংবিধান বেচে দিয়েছে, মা বোনেদের উপর অত্যাচার করেছে, সংখ্যালঘুদের টিকতে দেয় না, রাজবংশীদের অত্যাচার করে, ভাই বোনেদের উপর অত্যাচার করে। লজ্জা করে? নির্লজ্জ বেহায়া একটা রাজনীতির দল বিজেপি। ছি বিজেপি, ছি বিজেপি, ছি। তোমার জন্য লজ্জাবোধ করি। এ দেশকে তো আমি চিনি না, আমি তো এ দেশটাকে চিনি না। তোমরা যা করেছো দেশের হাল। আর ইলেকশন কমিশনকে বলবো, ইম্পার্শিয়াল ইলেকশন করুন, আপনাকে স্যালুট জানাবো। বিজেপির দয়া করে দেশটাকে বিজেপির ইলেকশন করতে দেবেন না। মনে রাখবেন, সারা পৃথিবী তাকিয়ে আছে, ভারতবর্ষ কিন্তু একটা বৃহৎ গণতান্ত্রিক দল। আর অবিচার হলে বিচার পাওয়ার জন্য আমি জানি বিচারালয়গুলোতে এমন জাজমেন্ট বেরোয় যা দেখলেই বুঝতে পারবেন সবাই নয়, একাংশ ঠিকই শিখিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মী অ্যারেস্ট হলে বেল চাইতে গেলে জেল, আর বিজেপির নামে খুন করলেও তার বিরুদ্ধে কেস করলে সঙ্গে সঙ্গে বলে না, তার বিরুদ্ধে কিছু করা যাবে না, যেন বিজেপির লিডারের মতো কথা বলছেন। এই তো দেখলেন চাকরি বাকরি খেয়ে নিল ছাত্রছাত্রীদের নিয়ে, এখন বিজেপির প্রার্থী হয়ে বসে আছে। লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তাই মনে রাখবেন, পশ্চিমবঙ্গ ইলেকশনের আগে কি বলেছিল? আবিকা বার 200 পার। পশ্চিমবাংলায় 294টা আসন ছিল। আর এবার কি বলছে? আবিকা বার 400 पार। আমি বলি, अभी का बार पहले तो 200 पार करो, उसको बाद में आप সাঁতার কাটো। আগে 200 পার করুন, তারপর সাঁতার কাটুন। যদি মানুষ আপনাকে এতই ভালোবাসে, এতই ভোট দেয়, তাহলে এনআইএ কেন? আপনার হাতিয়ার বিজেপি কর্মী নয় কেন? আপনার হাতিয়ার এনআইএ কেন? আপনার হাতিয়ার সিবিআই কেন? আপনার হাতিয়ার ইনকাম ট্যাক্স কেন? আপনার হাতিয়ার ইডি কেন? আপনার হাতিয়ার এই জাজমেন্ট কেন? আপনার হাতিয়ার ইলেকশন কমিশনের এই রোল কেন? ভয় পেয়ে গেছেন? সিট টু সিট, অনেকদিন ফ্রন্ট সিটে খেলেছেন, এবার ব্যাক সিটে যান। ব্যাক সিটেও জায়গা হবে কিনা দেখে নিন। আমি এটুকু বলে, আমার যেহেতু রোজই অনেক মিটিং হয়, আমি দিনহাটার মানুষের কাছে কৃতজ্ঞ। মনে রাখবেন, নারায়ণী সেনা থেকে শুরু করে, রাজবংশী স্কুল থেকে শুরু করে, নৌশেখ বোর্ড থেকে শুরু করে, রাজবংশী একাডেমি থেকে শুরু করে,
এয়ারপোর্ট থেকে শুরু করে আমি যখনই আসি মদনমোহন মন্দির, আমি শিব মন্দির, আমি বানারহাট, আমি বানেশ্বর থেকে শুরু করে আমি মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা দেখলেন। গত পরশু দিনও আমি চলে গেলাম রেড রোডে নামাজে অংশগ্রহণ করলাম, আরও কিছু এলাকায় ঘুরে বেড়ালাম, ঈদ মোবারক করলাম, তারপরে আবার ফিরে আসলাম। আমাকে ধরে রাখা মুশকিল। আমি যদি মনে করি যাই যাব, আমি যাব। আমি যদি মনে করি করব, আমি করব।